আল্লাহর নবীর উম্মত আমরা আল্লাহ বানাইছেন, শুকরিয়া আদায় করি, আবার পড়ি আলহামদুলিল্লাহ। বড় সহজে আমরা ইসলাম লাগাল পাইছি। জন্মর পরেও আমরা খানে দিয়ে আজানের আওয়াজ দেওয়া হয়েছে না। আমরা খুঁজিয়াকে ইসলামরে বার করছি না, আমরা জন্মগতভাবে ইসলামরে পাই গেছি। আমরা মা বাবার উপরে আমরা শুকরিয়া আদায় করতাম, তান্তানোর রসিলে আল্লাহ আমরা জন্মর পর আজানোর শব্দ শোনাইছি। কারণ ইসলামের বড় এক ইতিহাস আছে, ইসলাম বড় করুণ ইতিহাসের মাধ্যমে দুনিয়া ফেলিছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগির যে ত্যাগ কষ্ট, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সিজদা দিবার মতো নিরাপদ জায়গা পাইছেন। আল্লাহ রসুলের দাওয়াত যখন দিছেন, আবু জাহেল আল্লাহর নবীরে মারি দিস। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তায়েফ তশরিফ নিছেন, পাপিষ্ঠ হলে আল্লাহর নবীরে রক্তাক্ত করছে। তিনবার আল্লাহর নবী বেহুশ হয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচেয়ে দুঃখময় সময় কোনটা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে তায়েফের জমিনে যখন আমি গেছিলাম এই সময়টা। কিন্তু তখন আল্লাহর নবী তায়েফবাসীকে মাফ করে দিয়েছেন, তার লাগে হেদায়েতের দোয়া করছেন। সুবহানাল্লাহ। উহুদের ময়দান আল্লাহর নবী বেহুশ হয়েছেন, সাহাবী হলে বেরিয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, বদ্ধ ফরমাক। রাসূলুল্লাহ ফরমাইছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমরে হেদায়েত নসিব করে, যারা আমারে চিনছেন। এত কষ্টর পর আল্লাহ নবী যে দিন রাখিয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর 2 মাস 8 দিন খেলাফতি, একটা দিন কুল্লাকে নিরাপদ বইছেন না। দুশ্মনের পর দুশ্মন, মুরতাদ, বন্ড নবী, মুসাইলামাতুল কাজ্জাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দফন সম্পন্ন হয়েছে না, মসজিদে নববীর ভিতরে মুসলমান বিগড়ে গেছে। আর খে নমাজ পড়বো, আর খে যাকাত দিব, রাসূলুল্লাহ নাই আর খে মসজিদে আইব। সবার বিরুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে সাহাবায়ে কেরাম ঈমানের আমানতদারি রক্ষা করছেন। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছে, উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, 40 দিন পানি বন্ধ আছে। আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুরে বিষ খাওয়াইয়া শহীদ করা হয়েছে। হুসাইনকে তার বাচ্চাদের সামনে জবাই করা হয়েছে। ইসলামের ইতিহাস বড় মর্মান্তিক। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বন্দী করা হয়েছে, বিষ খাওয়াইয়া শহীদ করা হয়েছে। আহমদ ইবনে হাম্বলের শরীরের কাপড় উত্থারলে দেখা যাইতে পারে কান্ডার চিন্তান শরীর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি গাদার উপরে তুলিয়া মুখসুন খালি দিয়া হুকুমতর পক্ষ থেকে তাদের জুলুম করা হয়েছে। সময় সময় ইসলাম এক কথা দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কইলিতা যে আমি এজিদরে মানি নিলাম, তাহলে কোনো সমস্যা রয়েছিল। কিন্তু আল্লাহ নবীর দিন হেফাজত করতে গিয়া সাহাবায়ে কেরাম 1 সেন্টিমিটার ডাইনে বামে হচ্ছেন, আল্লাহ নবীর দিনের হেফাজত করছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীরে পাঠাইছেন বদলা ফিরতি চিঠির জবাব দিয়া মুসাইলামাতুল কাজ্জাবের কাছে। এ চিঠি লেখছেন যে, হে মোহাম্মদ, এটা কিভাবে হয় যে একলা আপনি নবুয়তি চালাইতে হয়, অর্ধেক আপনি লেখো, অর্ধেক আমার লেখো। নাউজুবিল্লাহ। আর নইলে আপনি খুব কথা যে আপনার পরে আমি নবী। রসুল্লাহ জবাব দিয়েছেন যে তুমি মিশা মাত্রা, তুমি মিথ্যুক। ও চিঠি লিয়ে যে সাহাবি গেছিল, তার নাম আছিল হাবিব ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। বয়স্ক সাহাবি আছে, 9 জন বাচ্চার বাপ আসলো। তো যখন মুসাইলামার সামনে গেছেন, মুসাইলামায় চিঠি পড়িয়া তার গুসা উঠছে, কয় যে মোহাম্মদে আমারে মিথ্যুক হয়েছেন, তোমার খেয়াল কিতা, তুমি কিতা হো? বলতে আমার নবী তোমারে মিশা মাত্রা বলছেন। আমি বলি তুমি মিশা মাত্রা হয়, তুমি চতুর্দিকে দেখো না নি চৌকাটাইয়া আমার সৈন্য সামন্ত খারাপ। কই শুনো, আমার দুধর বাচ্চার বা আমি ফিরিয়া যখন চাইছি না, তোমার সৈন্য দেখার সময় আমার আছে। সুবহানাল্লাহ। তোমার মৌতর ডর নাই নি? কই যে কৌমে রাইত বইয়া দোয়া করে, আল্লাহ আমারে গরো মারিও না, ময়দান নিয়ে শহীদি মৌত দিও, ই কৌমর সামনে তুমি মৌতর ডর লাগাই ফায়দা হইব। সুবহানাল্লাহ কইতেন না? আমরা তো 5 টাকা ইমান বেশি নাই,
চায়ের কাপে মিশা সাক্ষী দিলে কথা আছেন না জানা আমি ও দুঃখটা কইবার লাগে এই ঘটনা করি আছি দেখো আল্লাহ নবীর দিনটা কিভাবে হেফাজত করছে মুসার আমার সামনে খাড়া করে জিজ্ঞায় আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুমি সাক্ষী দাওনি যে মুহাম্মদ আল্লাহর রাসূল কইন হ্যাঁ আমি সাক্ষী দিয়াত মুহাম্মদ আল্লাহর রাসূল আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ তুমি কত সাক্ষী দাও না যে আমি আল্লাহর রাসূল কইন কাল আল্লাহ আসমাউ আমি শুনি আল্লাহ আমি শুনি আল্লাহ তোমার কথা কয় রে এরা ইলা হইতো না এক হাত খাটো আবার জিজ্ঞায় আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইন হ্যাঁ নাম আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ কইন আমি খানে শুনি আল্লাহ যখন তার কথা কয় তখন তাই কইন আমি খানে শুনি আল্লাহ আরো হাত খাটো প্রশ্ন করে এক হাত খাটে আরো হাত খাটে এক ফাও খাটে আরো ফাও খাটে আধ ফাও সব শেষ 3 দিনের উপরে ওঠল সুবহানাল্লাহ একটা বাক্য দিয়ে কইতা যে আমি এটা তো বুঝিয়ার না আমি চিঠি লিখে আইছি আমি অতটা জানি না আমি খবরিয়া মানুষ তো তাকে শাড়ি দিল না মাতকে শাড়ি দিল না বারে তওবা করিল তো হইল না জান বসে বলে তো মিছা মাথা যাইস এক হাত নাই এক ফাও নাই দুই ফাও নাই দুই হাত নাই এরপরে প্রশ্ন করে তাই নাকি জবাব দেন এরপরে কইল শরীর থেকে গোস্তর টুকরা উঠাও শরীর থেকে যেটা মানুষের গোস্তর টুকরা উঠানি আরম্ভ হইল গোস্তর টুকরা উঠায় আর প্রশ্ন করে গোস্তর টুকরা উঠায় প্রশ্ন করে শেষ পর্যন্ত তাই মৃত্যুর কোল ডলি গেলা শহীদ হয়ে গেল রসুল্লাহ মদিনাত বইয়া ফরমাইলে আমার হাবিব এই মুহূর্তে শহীদ হয়ে গেছে ও সাহাবি হল আমার হাবিবর লাগে আল্লাহ বেহেশতের 8 দুয়ার খুলিয়া দিলে তাই দিছিলেন নারীলা মাতুকে দিছিলেন নারীলা সবাই মুসলমানের জিন্দগি যে আল্লাহরে খুশ করিলছে হে হারে না কোনোদিন হোক সুবহানাল্লাহ তার মার কাছে গিয়া খবর হইল হে উম্মে হাবিব তোমার ছেলেরে গোস্তর টুকরা উঠাইয়া দুনিয়ার থেকে বিদায় করে হয়েছে কই না এই দিনের কলেই তো আমি বাসাওয়াত আসলাম আজকে আমার দুধ খাওয়া নিয়ে সার্থক হয়ে গেছে বান্ডে বাচ্চা যে মা হিম্মত আল্লাহ তার বাচ্চা হিম্মত আল্লাহ হোক সুবহানাল্লাহ আল্লাহ গিয়া বাপর দায়িত্ব হইল কি বাচ্চা তোরে হালাল লোকমা খাওয়াইতা রিজেক খাওয়াইতা হারাম মুখো দিলে বুড়ো আল্লাহ আপনারে ফিটিব হারাম করে তুমি হারাম বানাইয়া রাখছো কিন্তু হারামই করবো কথা জান না এক ফেরাউনের এক দাসী আসলা তাই ইসলাম কবুল করে গেছে ডাকিয়া নিয়ে কইল যে তুমি মেলুক মানুষ 2 বাচ্চা এক বাচ্চা করলো দুধ খায় এক বাচ্চা আতদরিয়া আঠে তুমি মুসার রবর লোক ছাড়াই দাও তুমি আমার রব মানি দাও নাউজুবিল্লাহ যদি তুমি মুসার রবর লোক ছাড়ো না তাহলে তোমার আমি বাচ্চা সব মারিলি এই মহিলা তো বাস্তা করে কইতে পারতাম যে না আপনিও তো ভগবান আপনারও মানি আমি এই মহিলা কইন ফেরাউন তুমি তো আমারে মারবাই আমার 2 বাচ্চারে মারবাই যদি আমার 100 জন বাচ্চা থাকতো আল্লাহর কসম আমি আল্লাহর রাস্তাত কুরবানি দিলে ইলামনে কই হইছে না রে চুলা বাও কড়াই বাও তেল ডালো ছোট বাচ্চারে উড়ো থেকে নিয়ে কইলে কড়াই ছাড়ে দিস 1 সেকেন্ডের মধ্যে ফুড়িয়ে চাইয়ে গেছে এই বাচ্চার রূপ যাইতে সময় আল্লাহ এই মহিলার চকুর পর্দা সরাইয়া দেন রুহে কয় গো আম্মা জান তুমি ডরাইও না তুমি খান্দিও না কিছুক্ষণের মধ্যে আমরা এখন ওই জিমু এরপরে দ্বিতীয় বাচ্চা ফেরাউন এই মহিলা কইলা যে ফেরাউন একটা কাম করো শিয়াল কুত্তা দিয়ে আমরা খাওয়াইও না আমরা একটা গাত করি মাটির গাড়ি নিও কইল আচ্ছা ঠিক আছে এখান মানো 2000 বছর পরে আল্লাহর নবী মেরাজ যত শিবনিত্রা মিশরের উপরে গিয়ে জিবরিল আমিন যখন জিবরিল জন্নত তো আল্লাহ 7 আসমানের উপরে বানাইয়া রাখছে জন্নত কোন জায়গা 7 আসমানের উপরে এই মাটি থেকে জন্নতর খুশবু ওখানে বাইরে ইয়া রাসূলুল্লাহ ফেরাউনে যে দাসীরে জ্বালাইছিল ঈমান কবুল করার কারণে হৌদিন থেকে লিয়া কিয়ামত পর্যন্ত এই খবর থেকে জন্নতর খুশবু বাইরে হইতে থাকে এই মহিলা আরি সৈন্য জিতিছেন আল্লাহকে ওয়াস্তে দিন হানরে বেসৈন্য বড় কুরবানি করি দিনটা
আল্লাহর দিন জমিন কায়েম হইছে। 150 কোটি মুসলমান পৃথিবীত, 150 কোটি 1 লক্ষ মুসলমান খুঁজিয়া পাওয়া যাইব যারা আল্লাহরে খুশ করিয়া আছে, সঠিক দিনের উপরে আছে। কেউ ইহুদির গোলাম হইয়া, কেউ কাদিয়ানি ধর্ম লইয়া, কেউ শিয়া ধর্ম লইয়া, কথা আসান না আসে না? 100 কোটি মানুষ এই পৃথিবীতে আছে যারা কয় আল্লাহ নাই। 100 কোটি আছে কয় আল্লাহর লগে আর 2 জন শরীক। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, কয় না নি? 100 কোটি ইলা আছেন যারা নিজের হাতে মূর্তি বানাইয়া পূজা করে। কথা ঠিক না নি? কথা যে 150 কোটি মুসলমান এই দুনিয়াত আসেন, এরা যদি আজকে মুসলমানি পরিচয় লিয়া থাকতা তাহলে আস্তে দুনিয়া মুসলমানের সামনে গোলামও লাগানো তৈরি হল। পৃথিবীর 70% তেল আল্লাহ মধ্যপ্রাচ্য মুসলিম দেশ নাম করছেন, সুবহানাল্লাহ। কিন্তু গোলামের জিঞ্জির আবদ্ধ। কারণ কি? তাদের বদ খাসলতির কারণে। মুসলমানের সিন আছে, মুসলমানের কিছু খাসলত আছে। এক পাকিজা সাফ সুতরা জিন্দগি আল্লাহর নবী দেখাইয়া গেছেন। বদমাশির জিন্দগি নাই, তামসার জিন্দগি নাই, মিশা মাত্রার জিন্দগি নাই, জুলমর জিন্দগি নাই, আত্মসাতর জিন্দগি নাই, গান্দা জিন্দগি নাই, সাফ সুতরা পাকিজা জিন্দগি আল্লাহ রসুল রাখে। কথা আসান না আসা নাই? মুসলমানের জিন্দগি তামসার জিন্দগি নাই। হ্যাঁ, তামসা তারার লাগিয়া ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া দুকা প্রবঞ্চনার লাগা। যে 30 বছর 40 বছর জিন্দগি তার মালিকরে খুশ করছে, যে ডাইনে বাবু চাইছে না বন্দি লেখান দুনিয়া থড়িতে আছে, বন্দি খানে শরীয়তে এক বান দিয়া দিছে, এক হদ নির্ধারিত করে দিছে। যে শরীয়তের হদ মানিয়া চলছে, আল্লাহরে রাজি করি চলছে, আল্লাহ লক্ষ কোটি বছর আখিরাতের জিন্দগিত বন্দারে খুশ করে দিলে। যে বন্দা আমরা ব্যস্ত হইতাম না, দুজক যাইতাম মাত্র ব্যস্ত না, দুজক যাইতাম। কোন মানুষের লাগে বেস্ট? বোধহয় দুনিয়ার যে আল্লাহরে রাজি করছে, আখিরাতে বন্দারে আল্লাহ রাজি করে দিছে। আর দুনিয়ার যে আল্লাহরে নারাজ করে লিছে, আখিরাতে আল্লাহ তারে বন্দির জিন্দগি দান করছে। তামসার জিন্দগি লাগে আইসি না। আল্লামা ইকবালে হন জগা জি লাগানে কি দুনিয়া নেহি ইবরত কি যা হয় তামাশা নেই। শয়তানে মুখোমুখের ও আইতে যাইতে দেখি লাইন ধরে ধরে উরুসও যাইতে। আমি বলছি সবচেয়ে বেতমিজ মুসলমান যে কোনো কোনো উরুসও যাই। আস্থা বছর নমাজ নাই, পেশাব করি পানি লয় না, উরুসও গিয়া মনে করে ফরাসিত করি আইব। আমরা ফরাসিতর ধর্মের মানুষ নই, ইসলামী জিন্দগির মানুষ। এর লাগিয়ে ভাই সংক্ষেপ বক্তব্য হইল গিয়া উম্মত বনিয়া চলকা, মুমিন বনিয়া চলকা। মুমিনের কিছু খাসলত আসেনি না নাই? সারা মিশা হাসারে এখানে করিয়া মুমিন বলতে পারতাম না, জুলুম করিয়া মুমিন বলতে পারতাম না। ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ সচ্চা মুসলমান? মুসলমান কে হইতে পারছে? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ, আল্লাহ তারে মুসলমান বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মুমিনে কখনো মিশা মারত? রাসূলুল্লাহ না, আমার উম্মত কখনো মিশা মারত। রাসূলুল্লাহর উম্মত হইতে মিশারে দূর করবার লাগে ইসলাম আইছে। সুবহানাল্লাহ। জুলুম রে দূর করবার লাগে ইসলাম আইছে। আজ করে করে জুলুম, হড়িয়া বউর উপরে জুলুম, স্বামী স্ত্রীর উপরে জুলুম, কোনো কোনো স্ত্রী স্বামীর উপরে জুলুম, চাকর নগরের উপরে জুলুম, বনিন্তরে মিরাজ থেকে বঞ্চিত করে রাখার জুলুম। কথা জানি না, আসা না? খালি ফরেজ গাড়ি দেখাইলে হইতো নয়। আল্লাহ জানেন কার ভিতরে পিতা, আল্লাহ জানেন না। কুল কুল্লুন ইয়ামালু আলা শাকিলাতিহি ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা। আল্লাহর খুব ভালো জানা আছে কে সঠিক রাস্তার উপরে চলরা। আমার আজকে সিদ্ধান্ত নিতে হইব যে আমি ফাঁস করে দিতাম না ফেল করে দিতাম। আমরা দুনিয়াতে আইসি পরীক্ষার লাগিয়া, এক ফসল ফলাইবার লাগে, আমোদ ফুর্তি করবার লাগে না। আমোদ ফুর্তি লাগে আল্লাহ জন্নত বাকি রাখছেন। সুবহানাল্লাহ। জন্নতই বন্দার এই চিন্তা থাকতো না যে আমি ডাইনি ভাবে চাইতাম পারবো। আল্লাহ এমন শক্তি দিয়ে দিবা যে খালি
আনন্দ অবিলাস করার জায়গারে বললাই জন্নত বানাইয়া রাখছেন এক বদ্ধ জিকাই নিয়া রসুল্লাহ বেহেশতর খাজুর কত বড় হইব রসুল্লাহ মানে কিতা করতে 12 হাত লম্বা হইব সুবহান তো 5 হাতি বেটায় 12 হাতি খাইবা কিনা ওদের প্রত্যেক জন্নতির আল্লাহ 130 ফুট লম্বা বানাইয়া দিবা দুজকিরাও মোটা বানাইয়া দিবা কেনে বলেন পুলিশের রাখ আসামি দেখলে কই করে মারা যাইতো না নাদুস নুদুস হইলে কই করে কিছু পেশা যাই বলার মতো জানো দুজকির আল্লাহ বড় করে দিবা বহুত রাওয়াত আছে এক রাওয়াত মতো দুজকির দাঁত হইব উহুদ পাহাড়ের সমান 32 উহুদ পাহাড় যদি মুখের ভিতরে হামাইতে মুখের বারদাইগান কত বড় হইব এক রাওয়াত মতো 6.5 মাইল গাড়ি হইব কি দুজকির চামড়া এরপরে রসুল্লাহ ফরমান 70 বছর চিল্লাইয়া যে পানির গ্লাস তার সামনে আইব এমন গরম পানি সামনে আনা হইব যে পানির গ্লাস মুখর খান্দাত নেওয়ার পরে শরীরের মুখর চামড়া গলিয়ে পানির গ্লাসও পড়ে যায় নাউজুবিল্লাহ ডর তো আমাদের ভিতরে নাই আল্লাহ নাউজুবিল্লাহ পড়ি আর না বেশ তো যাইতাম না দুজকে যাইতাম বারবার প্রশ্ন করি আর কিন্তু আল্লাহ সাক্ষী জিতরা মাত্র আমরা মুসলমান ইসলাম রে ভাই আমরা খুশ হয়েছি না বেজার হয়েছি সকাল বিকাল পড়তাম রসুল্লাহ ফরমাইছেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা থামসা লাগে আইছেন রে ভাই মুমিন বুনিয়া সলা দরকার কোন খামে আল্লাহ বেজারি কথা মুমিনের দিল চিন্তা থাকা দরকার নেই না দরকার নাই আমার মালিকরে খুশি দিয়ে করতাম পারি এমন আহামরি কিচ্ছু নাই ইলা নাই যে আমি খানিদানি বাদ দিয়ে জঙ্গলও যাইতাম গিয়েব আমি বিয়া শাদী বাদ দিয়া বৈরাগী শাদী ইসলাম লা রাহবানিয়াতা ফিল ইসলাম ইসলাম সবচেয়ে সহজ দিন হোক সুবহানাল্লাহ ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ ধর্ম মানরা মানুষ বড় শান্তিতে আছে যে ধর্ম মানে না হে বড় কষ্টতে আছে আল্লাহ আমরা এই শক্তি দিচ্ছেন মানুষের সাহায্য করতাম পারি মায়া করতাম পারি মহাব্বত করতাম পারি মাফ করি দিতাম পারি ও ভাই মাফ করি গরিবে মাফ করি দেওয়ার কিছু নাই গরিবে চাইলে পারবো নি মাফ করে দিতে মাথো কেন ইয়ালে মাফ করে দিতে পারবো না আল্লাহ আমরা মানুষ বানাইছেন দিলর সখাওতি যার ভিতরে আইতে হে মানুষের দোষ ত্রুটিরে মাফ করি দে রসুল্লাহ ফরমাইন তোমরা বেশি করে মাফ করো আল্লাহ বন্দার মাঝে মাফির গুণ খুঁজাই আমার বন্দায় মানুষের ভুল ত্রুটি কতখান মাফ করে দিয়েছি আমি মৌলায় তার ভুল ত্রুটিরে ততখান মাফ করে দেব والعافين عن الناس والكاظمين الغيظ والعافين عن الناس মুমিনের খাসলত হইলে গুসারে কন্ট্রোল করিলে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন মানুষের লগর সুলুক রাসূলুল্লাহ ফরমান আল খালকু ইয়ালুল্লাহ সৃষ্টি আল্লাহর পরিবার আর রাহিমুন ইয়ারহামুহুমুল্লাহ যে দয়া করে আল্লাহ তারে দয়া করেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা আমরা তো নিজ মতলবী নিজে বাঁচো নিজে খাও মুমিনের জিন্দগি নিজ মতলবীর জিন্দগি নাই পরোপকার করা মুমিনের বৈশিষ্ট্য সুবহানাল্লাহ অত ওয়াজ আমরা শুনি কিন্তু আমরা তামসা দেখা যাই ওয়াজ শোনার যাই না লাগে আমরা পথ খুলে না আমরা সওয়াবের অভাব নাই রে ভাই হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর জবানাত হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে রওয়ায়াত রাসূলুল্লাহর জবানাত এক সাহাবী বকরি জবাই করছেন খাইবার লাগিয়া বকরির মাথা ওগুনি এক গরিব সাহাবীরা করনিয়া দিচ্ছে মাথা আছে না বকরির ছাগলের মাথা আছে না বেশি গুচ্ছু ভিতরে পাওয়া যায় না তবু জিবরা মগজটা করছে হ্যাঁ ই সাহাবিয়া কইন যে ইন্না আখি কানা আহাক্কু মিন্নি আমার হগরের ভাই এটা আমার থেকে আরো বেশি অভাব তান একটা দান করে দিল হেইন কইন আমার হগরের ভাই এর থেকে আরো বেশি বিপদ থান সব কিন্তু বিপদই সব বিপদই কিন্তু হযরত উমরে ফরমায় যে আল্লাহর দয়া দেখো মুমিনের উপরে 7 গরো ই বকরির মাথা চক্কর দিয়ে পয়লা গড়াই আমাইস আমরা তো এই পরিমাণ নিজ মতলবী যে অন্যর মাথার উপরে ফাড়ামা যদি যাওয়া গিয়ে যায় তো অন্যর মাথার ডাইল করে যাইব বদনিয়তি দূর করবার লাগে ইসলাম আইসে রাসূলুল্লাহ ফরমান খেরের মন থুড়িও না
আমরা মানুষের মনো জ্বালাত পয়দা করতে পারলে রাত করে ঘুম ভালো হয়। কিসের মুমিন আমরা হইলাম? খাসলতেও মুসলমান বনতাম পারছি না, এবাদত তো আর পারছি না, কারণ মুসলমানিরা রাখি দিছি আমরা বিয়া শাদী অনুষ্ঠান। মরতের সময় ইসলামের ডাক পড়ে, আকিকার সময় ইসলামের ডাক পড়ে, বিয়ার সময় ইসলামের ডাক পড়ে। আগে পড়তো মেজাব মৌলবীর ডাক, এখন আর দিতে পড়ে না। আগে সাক্ষী মানুষের নমাজি বালা মানুষ দেখিয়ে দিতা বিয়ার সাক্ষী বহুত বড় সাক্ষী, বিয়ার সাক্ষী বহুত বড় সাক্ষী না। এখন সবচেয়ে ফাল্টু যে গুবে নমাজি উভয় অফিসা উপরে দিবা সাক্ষী। আগে নাম দেখে চিনা যাইতো যে এগু কমপক্ষে মুসলমানের ঘরের মুসলমান, এখন নাম দেখেও চিনা যায় না। বাপর নাম তুকানির লাগে এগু মুসলমানের হুয়ার না খ্রিস্টানের হুয়া। কথা আমি হাসা হইয়ার না মিশা হইয়ার? আমরার অবস্থা কিতা হওয়ার দিন দিন। আচ্ছা হোক কাছে হাসামাত বাড়েনি না কমের দিন দিন? আগে তো মানুষ গরিব আসলে, এখন তো ধনী হয়েছে। শুকুর গুজারি বাড়তো আছিল, শ্রদ্ধা বাড়তো আছিল, মিশামাত বাড়ের। অভাবের স্বভাব নষ্ট না। যখন অভাব আসিল মানুষের দুপুরের খানির লাগি বাড়ি বাড়ি আটিছে, আমার বাচ্চাই নুফার চাউল নাই, ইলা মানুষ দেখছি না নি আমরা নিজের চোখে দেখছি। এখন দুপুরবেলা কোনো বাপরে পাওয়া যায়নি, পরিশানি প্রত্যেকের ঘরে খানি আসছে। মুরব্বী চাউল ঠিক হয়ে নি। আমি বিয়ার যাইতে জুতা খরচ করা লাগছে, পাঞ্জাবি খরচ করা লাগছে। এই দিন তো গেছি। যায় নমাজ আসিল না, 60 উপরে মাসে নমাজ পড়তাম। কথা আছেন না? আছে না? আইজ মার্বেল টাইলস কার্পেট, কিন্তু তখন ঘরে ঘরে কোরআন শরীফ পড়ছিল, অতর আওয়াজ শোনা গেছে, ঘরে নূর আসিল। হুক সুবহানাল্লাহ। আল্লাহ আমরা বহুত নিয়ামত দিয়েছেন, আমরা আগবইবার শক্তি দিয়েছেন। আল্লাহ নবী ফরমাইন আমার উম্মতরা বেশি ব্যস্ত যাইত না। সব নবীর উম্মত বন যত সময় মধ্যে উম্মতে মুসলিমা ব্যস্ত না দেখা গেছে। আইলাম শেষে হায়াত পাইলাম মাত্র 60 বছর, আর হি উম্মত হলে হায়াত পাইছেন 1000 বছর। কিন্তু আমরা যে আল্লাহ যে কিসমত দিয়েছেন নবীর ওসিলায়, ই উম্মতে আল্লাহ উম্মতে ওয়াসাত মধ্যবর্তী উম্মত বানাইছে। ওয়াজআলনাকুম উম্মাতাম ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলা, মানব জাতি লাগে আল্লাহ সাক্ষী বানাইয়া দিলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ফিরিস্তা আল্লাহ বডিগার্ড রাখছেন ই মানুষের লাগে আল্লাহর কত দয়া মায়া কদর। ও ভাই, মানুষের ঘরে পয়দা হয়েছি, জানোয়ারের ঘরে পয়দা হইল তো পারতাম। আল্লাহ শুকুর আদায় করে কাও মুসলমানের ঘরে আল্লাহ পয়দা দিতে পারতো, কিন্তু আমার মুসলমানের ঘরে পয়দা দিছে। আমরা খুশি হয়েছি না বেজার হয়েছি? এই খুশিটারে দরিয়া রাখুকা, বাজারে যাকা, ব্যবসা করুকা। বলতে আমি তো চাকরি করি, আমি আল্লাহর খাসা খিলাম নাই। দুনিয়াতে আইসি আল্লাহর খাসা লইয়া যাইতাম, নিয়ামত ব্যবহার করতাম। নিয়ামত কিতাব মসজিদ নিয়ামত, মা বাপ নিয়ামত, গরিব নিয়ামত, গরিবিও নিয়ামত, দৌলত নিয়ামত, সব কিছুরে ব্যবহার করুকা করিয়া আল্লাহর মুকররব বন্দা মনে করতে। আমি তো সারাদিন খেতে থাকি। হ্যাঁ, খেতে থাকো তুমি। আল্লাহ ই দয়া বন্দারে করছেন যে খেতে থাকিয়া বন্দা আল্লাহর মুকররব বনতে পারবো। ব্যবসা করি বন্দা খালি মুকররব বন্ত নয়। আল্লাহর নবী ফরমাইন যে সাচ্চা ব্যবসায়ী হয়ে গেছে, আমি নবীর সঙ্গীর জন্য তো এইভাবে হয়ে গেছি। ফত বন না, এ দিশা বন, খেয়াল বন। আমরা বেদিশা মুসলমান, বেহবত মুসলমান। আমার ঘরে মা বাবা আসুন গেট গেট করি, কিন্তু মায়ের নজরে একবার চাইলে একটা মকবুল হজর সব আমার কিছু আবার অভাব আছে। আমি মরার সময় ইসলামরে খুঁজাইতাম কেন রে? আমি কি তা ফরাসিথর ধর্মের মানুষ নেই? আমার ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমি মুরব্বী দেখলে কিলা মাতাইতাম, আমার শরীয়তে হইয়া দিছে। বাচ্চা দেখলে কিলা মাতাইতাম, হইয়া দিছি না ইসলামে, হইয়া দিছি না দিছে না? মন গড়া চলা হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে তার জিন্দগিরে মুজায়্যন করে লইছে, আল্লাহর গোলামিত পৌঁছাইয়া দিলেছে, আল্লাহ তার উপরে খুশি গেছো। কিছু বদখাসলতি আছে, এর লাগি রাসূলুল্লাহ ফরমায়েন, আল্লাহ ফরমাইছেন কাদ আফলাহা মান তাযাক্কা। তোমরা ভিতরে তোমরা সাফ সুতরা করো। খালি বারের সাবন দিয়ে ক্রিম দিয়ে গোসাইলে লাভ হইতো না। বারোর সফাই জেলা দরকার আছে, অন্দরের সফাই ওলা দরকার আছে। কথা বুঝাইতাম পারছি না। হিংসারে বার করি ফেলাও, লালস
লিপসারে বার করে ফেলাও, অহংকারে বার করে ফেলাও, দুশ্মনীরে বার করে ফেলাও। রাসূলুল্লাহ ফরমান মান গাসসা ফালাইসা মিন্না। যেগো দুশ্মনী আদাওতি রাখে, যেগো বদনিয়ত হয়ে গেছে, এগুলো আমার উম্মতের দলভুক্ত নয়। আমার বাবাই কইতে নানি যে ফরর বালাই দেখলে মন খুশ রাখবে, কইতে নানি কথাটা। এটা অত সবক হওয়ার পরে আমরা হেদায়ত হই না কেন, আমরা বেদিশা বলে গেছি। মুসলমানের ছেলে নামাজ পড়ে না, মুসলমান ইসলাম পাইয়া যদি খুশ হইয়া থাকো, কিয়ামতের দিন রাসূলুল্লাহর খাতার খড়া হইতে না ফেরাউনের খাতার খড়া হইতে। এর চেয়ে বড় কিসমত মতো উম্মত আর কেউ হইতে পারবো যে কিয়ামতের দিন আল্লাহ রসুলের সবক দেখা হইবে। নমাজি ব্যক্তি আল্লাহ রসুলের সবক দেখা হইবে। বদকিসমতি ডাকি আনিও না, গুন্ডামি ফাতরামি করিয়া দুনিয়াত খাটাইতে পারবায়। মৌতর পরে মানুষের সাক্ষী দিব বলতে দুষ্টা ফাতরা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। কথা আছেন না আছেন? আল্লাহর বনিয়া ষোলো রসুল্লাহ মানে এক মুমিন দুনিয়ার থেকে গেলে আসমান জমিনে 40 দিন তার দুঃখে দুঃখী এখান থেকে। এমন জীবন করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ইসলামী জিন্দগিরে গুরুত্ব দেখা ভাই, বাচ্চাইন্তরে মুসলমান বানাইবার চেষ্টা করো। শিক্ষিত বলদ খামাই করিয়ে দেনেওয়ালা বলদ বানাইবা পরে আপনি সচ্চা সত্যবাদী ফুয়ার বাপ বর্ণকা ইচ্ছে বড় ফকর আর কিচ্ছু হইতো না। কথা আছেন না আছেন? এক দিনদার আমানতদার পরেশগার বাচ্চারা বাপ বর্ণকা, এটা সবচেয়ে বড় গর্বর বিষয়। এক হাফিজে কোরআনের বাপ বর্ণকা রাসূলুল্লাহ ফরমায় নূরের তাজ কিয়ামতের দিন মাথার দিয়ে তারা সম্মানিত করবে। দিশাটা আমরা বড় খারাপ। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ। কখনো নয় রে বান্দা, তুই তো দুনিয়াদার বনে গেছিলি, আখিরাতে তুমি এলামিত ফেলাই দিয়েছিলি। আমরা দোষাটা ঠিকঠাক, আমরা আখিরাতে ভুলে গেছি। একটা টিস্যুর টুকরা, ও টুকরা খানোর উপরে আপনি কিছু সময় লাগিয়ে একটা ভরসা করতে পারবো যে আমার মুখ ফুসিতাম পারবো, হাত ফুসিতাম পারবো। অতি পাতলা হালকা একটা জিনিস, একটা খালি বোতলের উপরে আপনি একটা ভরসা রাখতে পারেন যে ফানি বরিয়ে আমি ব্যবহার করতাম পারবো। কিন্তু যে জিনিসের উপরে কোনো ভরসা রাখা যায় না, এটা হল জিন্দগি। আর আমরা ও এটারে মাকড় জাল খোঁজ, মাসির ফর খোঁজ। আল্লাহ কোরআন শরীফের ভাষায় দুঃখের জায়গা কইস। আমরা ওটারে সবচেয়ে বেশি সাজাই, যত আসবাবপত্র আছে সবচেয়ে সুন্দর করে সাজাই, তার মানে আমরা দুঃখে পড়ে গেছি। হ্যাঁ, দনীয় হইতে ইসলামে না করছেন না, আল্লাহরে খুশ করিয়া হালালের উপরে সন্তুষ্ট থাকবে রে ভাই। রাসূলুল্লাহ ফরমাইছেন যে হালালের উপরে সন্তুষ্ট থাকবো, আল্লাহ তার অল্প ইবাদতের উপরে সন্তুষ্ট হয়েছে। আমরা বোধ খুব চিন্তার বিষয় আছে, আমার মৌত আসানির মত হইতো নি না কষ্টর মত হইত। এই যে মুসলমান হিসাবে আমরা মৃত্যু সামনে আসেনি না নাই না, আমরা পুনর্জন্ম আছে, আমরা এক জীবন আছে, এটা আখিরাতের জিন্দগি, চিরস্থায়ী জিন্দগি। জুড়ে হোক সুবহানাল্লাহ। যে দুনিয়াত বন্দী হয়ে থাকছে, মুতু কাবলা আন তামুতু, মরার আগে যে মরিয়া পড়ি থাকছে, আল্লাহর নারাজ হইবা করে সব দিকে চায় না, সব জিনিস খায় না, সব জিনিস শুনে না, মরাল এখন পড়ি থাকছে, হে আখিরাতুল জিন্দগি পাইলিছে। আল্লাহ তার আরামের জিন্দগি, লক্ষ কোটি বছর জিন্দগি দান করে দিলিস। আমি কম দিনের আরাম দি বেশ দিনের আরাম নষ্ট করতাম না, কম দিনের কষ্ট দি বেশ দিনের আরাম রে হাসিল করতাম। এটা আমার আজকে সিদ্ধান্ত নিতে। আমার খবর দুজখের গাড়া হইতো না, বেশ তোর বাগান হইত। আমার নেকি বদি ওজন হইব, ফাল্লা বাড়ি হইতো নি, নেকির ফাল্লা বাড়ি হইতো না, বদির ফাল্লা বাড়ি হইত। আজকে সিদ্ধান্ত নিতে। আল্লাহর কসম, যে মানুষের সিদ্ধান্ত পৌঁছে যাব, যে মানুষের পথ ধরে লিব, আল্লাহর ওয়াদা হইল কি ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে সাধনা করি আমার দিকে আগাইতে চাইছে, আমি তার পথ খুলিয়ে দিলাম। আজকে চিন্তা ভাবনা করিলাম যে আমি জন্নতি মানুষ বনতাম, মুমিনের জিন্দগি থামাইতাম, আল্লাহ তৌফিক দান করে দিলে। আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া হইল কি দিনের সমুজ। আল্লাহ যারা বালাইছেন তার দিনের সমুজ দান করুন। আল্লাহ সময়টারে এই দুনিয়ার জিন্দগি বড় গুরুত্বপূর্ণ ফসলের জায়গা। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল ফলাইবার জায়গা।
ও 40 বছরের ফসল দিয়ে কোটি বছর খাইতে হয় আখিরাত। কথাটা বুঝাইতে পারছি না? ও ফসল ফলানোর চিন্তা করো, তামসার জিন্দগিতে লাগে লাভ নাই। তামসার জিন্দগি আল্লাহ আখিরাত দিবা, মৌজ মস্তি ফুর্তি আনন্দ জোরে হোক সুবহানাল্লাহ, গান বাজনা যা লাগে সব কিছু, শারাবান তাহুরা, এমন হুর বল আল্লাহ রাসূল, হুরে আইন, এমন হুর আল্লাহ রাসূল যে হুর জমিনও যদি খালি উন্নাটা লড়া দেয় একজনে আস্তা পৃথিবী খুশবুদার হয়ে যাবে। এক কাতরা থুতু ছাড়িয়ে দিলে 7 সাগরের পানি মধুর থেকে মিষ্টি হয়ে যাবে। এরা সৌন্দর্য আল্লাহ কতটুকু রাসূল খুদ জিবরিল আমিন বেহুশ হয়ে পড়ে গেছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম জানতে আল্লাহ 600টা ডাকনা দান করেছেন। সুবহানাল্লাহ। ফিরিস্তা হলে কি দিয়ে শক্তি দেখাও, কি দিয়ে গুণগান করতে হয়? ফিরিস্তা হলার সামনে তো এক ফিফলাও নাই। আমরা ইসরাফিল আলাইহিস সালাম আরো বড়, কিন্তু আল্লাহর হুকুম কিলা মানতে রাসূলুল্লাহ ফরমায়েন যে তান্ডে আল্লাহ তৈসিন ফোরতাকে লইয়া পয়দা করার ফোরতাকে লইয়া তাই যে সুরাত লইয়া যে খাড়া আসেন এক কদমও লাড়ছেন নাই, কিয়ামত পর্যন্ত চকুর একটা ফাত্তিও মাথা নাই। হোক সুবহানাল্লাহ, আল্লাহর খুশির কারণে। কিন্তু আল্লাহ মুকররব মাহবুব বানাইন মানুষরে। জিবরিলেরও মউত আছে, ইসরাফিলেরও মউত আছে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ আমরা মৌতর পরে যে জিন্দগি রাখছেন, জোরে একবার পড়ুক আলহামদুলিল্লাহ। আমরা আসল বাড়াইতে নাই রে ভাই, নকল বাড়াইতেছি। আমরা নকল বাড়াইতেছি। আমার এক হুজুরে কইতা খাই লইলে দেখা যাইব খারমাই আসুন খারমাই নাই, সব হিসাব হইব। আল্লাহু সারিউল হিসাব, নাকি বদি ওজন হইব। وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। আজকে স্লোগানের পর স্লোগান, তকবীর শুনি আল্লাহ আমার ডর করে। যে পরিমাণ উচ্ছ্বাসী তকবীর, তকবীরের জায়গা আখিরাত। যার ডাইনাথ খাগো যাইব হে তকবীর দিব। আল্লাহ এখন যার ডাইনাথ খাগো যাইব হে উল্লাস করি হইব হা মুখরা ও কিতাব। দেখো রে ভাই, আমি ফাঁস করে নিচ্ছি। আমি ফাঁস, সেই ফাঁস হচ্ছে প্রকৃত ফাঁস। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ও ভাই, ফয়সালা বনা কামিয়াবি নাই, বুড়ো ফাঁস করা কামিয়াবি নাই। জিল্লতিও থাকতে পারে, শিক্ষিত হয়ে যাওয়ার নাম কামিয়াবি নাই, ব্যবসারে বানাইলেও কামিয়াবি নাই, মানুষের মাথা থাকলেও কামিয়াবি নাই। কামিয়াবি হইল কি যে আখিরাত নিজের দুজক থেকে বাঁচে, এর জন্য তো ঠিকানা বানাই লিছি, কামিয়াব বানিয়ে লিছি। কোন কামিয়াবি আমরা চাইতাম? আমরা আখিরাতের কামিয়াবি চাইলে দুনিয়ার জিন্দগি, মুমিনের জিন্দগি, কোনো কষ্টর জিন্দগি নাই, বরং সবচেয়ে আসানির জিন্দগি হইল মুমিনের জিন্দগি। হোক সুবহানাল্লাহ। বার ভিতরে সাফ সুতরা রাখিয়া আল্লাহরে খুশি করি চলবার পথ হইল মুমিনের জিন্দগি। দুকা, ফ্রড, দুঃখ দেওয়া, জুলুম মুমিনের জিন্দগির পরিচয় না। রাসূলুল্লাহ ফরমান, যখন মানুষের মিশা মাথে ফিরিস্তা 1 মাইল দূরে সরিয়ে ফেলবে, তার মুখের দুর্গন্ধ দূরে বড় কেন আউযুবিল্লাহ। বাজার ঘাট মিশায় ভরি গেছে, পয়সা পয়সা পয়সার লাগিয়ে মানুষের নিজের বাইরে খুন করে, বাপরে খুন করিলে হায় হায় রে পয়সা। পয়সা লোকে নিতে পারবো না এখন টান। 1 পয়সা তো পকেট, আপনার খাবার তো পকেটও নাই। হ্যাঁ, যে জিনিস আগে পাঠাইছে রাসূলুল্লাহ যে নেককার বলছে, কোরআন শরীফ আল্লাহ যত জায়গায় ইমানের কথা কইছেন, লোকের শর্ত দিয়েছেন নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানে বলতে ইমানদার দুজকও যাইবা, কিন্তু নেককার আর ইমানদার যখন এখানে হয়ে যাব, নেক এবং ইমান যখন এখানে হয়ে যাব, সুজার জন্য তুই হোক সুবহানাল্লাহ। মুসলমান দুজক যাইব না রে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন
وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين باي مسلمان اسلام কিন্তু নামাজ পড়ছিলাম না লাগে দুজো বাইশ নামাজ পড়ছিলাম না মিসকিন খাওয়াইছি না লাগে দুজো বাইশ টাট্টা বিদ্রুপ করি হলো লোক ধরিল ইসলাম আখিরাতের ইয়াকিন আছিল না লাগে দুজো বাইশ আখিরাতে যে যত সামনে রাখবো সেই প্রকৃত মুমিন হইতে পারবো মা বাপরে দুঃখ দেন না জান রাসূলুল্লাহ ফরমাইছেন যে মা বাপরে দুঃখ দিব আল্লাহর লানত ফেরেশতা আল্লাহর লানত আসমান জমিনের লানত নামাজ রোজা সদকা কোনো জিনিস কবুল হইতো না নাউযুবিল্লাহ জুলুম থেকে বাঁচিয়া থাকুন যেন হালালের উপরে সন্তুষ্ট থাকুন যেন বাচ্চাইন্তরে দিনদার ফরেজগার বাচ্চাইন বানাইবার চেষ্টা করুন যেন হ্যাঁ শিক্ষা দীক্ষা দেওয়ান যান ভালো কথা কিন্তু এট ফার্স্ট প্রথম পরিচয় একজন মুসলমানের বাচ্চার হইল হে দিনদার ফরেজগার মানুষ হয়েছে কিনা ওটা হইলে তার পরীক্ষা পছন্দ লাগেনি আমার মাথা আপনারা ও দুই চার কথা পরামর্শ দিয়া গেলাম আল্লাহ আমরা তৌফিক দেও হেদায়েত নসিব করুক সবক আল্লাহুম্মা আমিন দুরূদ শরীফ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আমি গভীর রাত মাইকো চিল্লাইও না মানুষের কোনো ডিস্টার্ব হয় এটা মুমিনের একটা বৈশিষ্ট্য মানুষের বিবেচনা বিবেক রাখা মানুষের দুঃখর কষ্টের কোনো কারণ নিজে বলাই না মাইকে দিছে খুব পাওয়ার দিয়ে আমি বুঝি আর চিল্লাইয়া তামসা খুর বল দখলের আনি লামাইন মানুষে মোল্লা বেটায় নাচেও গায়েও ওয়াজও করে কসাই মেসা বইসতে নাচিতে গিটার লাগিয়ে ওগুলো গর্দনার দড়ি নামাই দেওয়া দরকার না দরকার নাই না ভালো লাগে আপনারা দেখতে ওটা হইল কি যে তামসা আওয়ামে ইসলামরে তামসা বানাইতে না আল্লাহ নবী থরলি মাল্লি গাইরিদ দিন দুনিয়াদার মেসাব বলে ইসলামর কিয়ামতরে ডাকিয়ে আনবা কিয়ামতের নিশান হইল কি মেসাব দুনিয়াদার বনিয়ে তামসা দেখাত মানুষ যায় আল্লাহ আমরা হেদায়েত নসিব করুক সহি সমুজখান আল্লাহ আমরা মাথার ডালিয়ে দেব সবাইকে আল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম ফড়োকা সবে তওবা করুক একবার জীবনে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম